গত শনিবার আমরা 1977 সালে যারা কলেজ অফ লেদার টেকনোলজি থেকে গ্র্যাজুয়েশন করেছিলাম তারা সবাই আমাদের বাড়িতে একসঙ্গে একটা ছোট্ট গেট টুগেদার করেছিলাম। আমরা সবাই ছিল না খালি শান্তনু। কোভিড ওকে আমাদের থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে। ইট কাঠ পাথরের শহরে সিমেন্টের ফুটপাতে পা ডুবিয়ে আজও আমাদের সল্টলেকে বসন্ত আসে। বছরের এই সময়টাতে প্রকৃতি অপরূপ রূপে সেজে ওঠে। এক একটা গাছ এক এক রকম রঙে রেগে ওঠে। মনে হয় কোনো এক শিল্পী তার তুলির টানে সাজিয়ে দিয়েছে। আমাদের বাড়ির বারান্দায় বসেই এই সময় শুনতে পাই কোকিলের কুকুডা, চারদিকে শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া, যেন রঙের খেলা। এইসব দেখতে দেখতে আমি যেন কেমন উদাস হয়ে পড়ি। আচ্ছা, যাকে খুব করে চেয়েছিলাম তাকে পেলে কি জীবনটা অন্যরকম হতো? নাকি পাইনি বলেই প্রতি বসন্তে অন্তত একবার করে সে নিজের অস্তিত্ব জানান দিয়ে যায়। মেয়েটি রক্তকলার দেখতে দেখতে বারান্দায় বসে ভাবে, নতুন বর রোজ কাজের শেষে কিছু না কিছু হাতে নিয়ে ঘরে ফেরে। আজ যেমন সে এনেছে একখানি রক্ত পলাশের মালা। বারান্দায় দুজনে বসে ছেলেটি বার করে আনে রক্ত পলাশের মালা। ফাগুন পূর্ণিমা শুভ্র চাঁদের আলোয় ধুয়ে যায় বারান্দা। আকাশের নিচে সে আলোয় স্নান করে দুজনে। পাশে পড়ে থাকে আগুন রক্তের রক্ত পলাশের মালাও। তার স্পর্শ আমার হাতে। মুখ তুলে দেখি আশা মিটি মিটি স্মিত হাসি হাসছে আমার দিকে চেয়ে। হেসে আশা বলছে, যতক্ষণ আমি আছি তোমার সাথে তোমার কোনো চিন্তা নেই। আমি বললাম, জানো আশা, ভালোবাসা, বিশ্বাস, স্বপ্ন, মন সবাই একে একে হারিয়ে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে। তখন সপ্রতিভ ভঙ্গিতে আশা বলল, আমি থাকলে সব থাকবে, তুমি শুধু আমাকে ছেড়ো না। আমি তখন আনন্দে আপ্লুত হয়ে আশাকে বললাম, আশা, যে কোনো পরিস্থিতিতে যে কোনো মানসিকতায় থাকি না কেন তোমাকে ছাড়বো না। আশা তখন আমার হাত শক্ত করে ধরে চলতে থাকলো। আর আমিও আশাকে নিয়ে সামনের দিকে চলতে চলতে পৌঁছে গেলাম লাউঘাটির কাছে বৈদিক ভিলেজে স্পা রিসোর্টে। 150 একর জমি নিয়ে এই রিসোর্ট। আমি বিভিন্ন ধরনের বাড়ির ডিজাইন দেখে মুগ্ধ হয়ে গেছি। আমার মনে হয়েছে ভিতরে গিয়ে আমি যেন কোনো বিদেশে চলে এসেছি। এত সুন্দর করে সাজানো ভিতরটা আপনাদেরও মুগ্ধ করে যাবে। ডে ট্রিপ করতে পারবেন আর থাকতেও পারবেন, তবে খাবারের দাম আমার মনে হয়েছে একটু বেশি। হঠাৎ অনুভব করলাম আমার হাতে আশার চাপ। আসলে বাতাসে ভেসে বেড়াচ্ছে ভালোবাসার গন্ধ। সেই গন্ধে আমি আর আশা মাতোয়ারা। কখন যে বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে গেছে বুঝতেই পারিনি। মনের গভীরে এক মানসিক প্রশান্তি, এক গভীর ভালোবাসা নিয়ে এবার ঘরে ফেরার। বাঘিনী দেখি থামতেই চায় না, একের পর এক বলেই যাচ্ছে। বাধ্য হয়ে আমায় বলতেই হলো, অনেক হয়েছে, এবার থামো, আর বোর করো না। বাঘিনীর এই হাসি হাসি মুখ দেখে কিন্তু ভুলবেন না, বাঘিনী কিন্তু বেসিক্যালি হালুম। আমি বড্ড ভয় পাই।